ট্রফি জিতে কেউ কেউ গ্রেটেস্ট হবার তর্ক মেটায়, কেউ কেউ ৩৬ বছর বাদে বিশ্বকাপ জিতে নিজেকে ও নিজের দেশকে শীর্ষে ওঠায়। কিন্তু নেইমারের নেই বিশ্বকাপ, নেই কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ও গুটি কয়েক বানোদোয়া। তবুও ক্লাসিক্যাল ড্রিবলিংটা যারা ভালোবাসেন কিংবা ফুটবলের নান্দনিকতায় যারা বুঁদ হয়ে থাকেন, তাদের কাছে নেইমারই সেরা। ব্যালো অর বা ব্যক্তিগত অর্জন ছাড়া কিংবা বিশ্বকাপ জেতা ছাড়াও যে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করা যায়, তারই জ্বলজ্বন্ত প্রমাণ নেইমার জুনিয়র। নেইমার যেন সুকান্ত ভট্টাচার্যের মতো অকালের দুর্ঘটনা, যার সবটুকু বিলিয়ে দিয়েও নিয়তির কারণে যেন দেয়া হলো না। তিনি নজরুলের মতো অকালে বার্ধক্যে পড়া কবি, অল্পতেই বিছানায় পড়ার কারণে কিছু গল্প বলা আছে বাকি। তবে যারা ট্রফি আর রেকর্ডের বাইরেও কিছু খোঁজেন, তাদের তালিকার মধ্যে নেইমার শীর্ষেই অবস্থান করেন। ফুটবল মাঠের মহানায়কের আসনে বসবার আগেই এক রাজ্যে দুই রাজত্বের আধিপত্য নিয়ে বসেছিলেন মেসি ও রোনালদো। তাদের সাথে নেইমারের কেবল উপমাদের ভাগাভাগি হয়েছে, উঠেছে সেকেন্ড বয় হয়ে থাকার সান্ত্বনার পুরস্কার। মেসি রোনালদোর পড়ন্ত বিকেলেও নেইমারের নীল আকাশের ধ্রুবতারা হয়ে ওঠা হলো না। ২০১৮ সালের বিশ্বকাপের আগে ও পরে হয়তো নেইমারের ফুটবল ক্যারিয়ারটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলা যাবে। সেই বিশ্বকাপের আগ পর্যন্ত নেইমার মানে ছিল নির্মল শিশুতোষানন্দ নিয়ে ফুটবল খেলে যাওয়াটা। কিন্তু সেই বিশ্বকাপে ডাইভিং বিতর্কের পর ব্রাজিলিয়ান এই তারকা ফরওয়ার্ডের ক্যারিয়ার সাফল্যের চাইতে ইনজুরিটাই তুলনামূলক বেশি। তারপর থেকেই ফুটবলের চাইতে নেইমারের চোট আর আঘাতের সাথেই হয়ে উঠেছিল বোঝাপড়াটা। ইতিহাসের অন্যতম সেরা হওয়ার সব প্লট থাকলেও কেন নেইমারের গল্পটা ক্লিশে থেকে যায়, সেটা জানতে হলে চলে যেতে হবে গল্পের পেছনে। ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগারের ফাউল, মাঠ ছাড়তে হয়েছিল মুমূর্ষু কোনো রোগীর মতো। বিশ্বকাপের বাকি অংশ খেলতে পারেননি। অবাক ব্যাপার হলো, খুব বেশি যে ব্যাপারটা প্রচার করা হয় না তা হলো, আর ২ ইঞ্চি ওপরে লাগলেই এ দেখাই হতে পারত শেষ দেখা। ফুটবলের সাথে সম্পর্কটা শেষ তো হতোই, এতদিনে হয়তো হুইল চেয়ারে বসে ব্রাজিলের খেলা দেখতে হতো নেইমারকে। মেরুদণ্ডের সেই চোট নেইমারকে দাঁড় করিয়েছিল আশঙ্কা বা উদ্বেগ মেশানো কঠিন বাস্তবতার সামনে। ওই জায়গায় আরও একবার আঘাত পেলে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় তো বটেই, এছাড়া আগে থেকে লেগে থাকা আরও বহু চোটের বিলাসিতা তো ছিলই। তার উপর তৎকালীন সম্ভাব্য বিশ্বসেরা ২২ বছরের তরুণের শরীরটা প্রতিপক্ষের বরাবরের টার্গেট। এ সকল কিছু মাথায় নিয়েই ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে নেইমারকে বেছে নিতে হয়েছিল আত্মরক্ষার পথ। নেইমারের চোখে আত্মরক্ষার পথটাই কিনা নিন্দুকদের চোখে ছিল অভিনয়, যেটাকে কিনা অস্কারও চাইলে দেয়া যেতে পারে। আত্মরক্ষা বলুন কিংবা অভিনয়, নেইমার এ পথটা বেছে নিয়েছিলেন বলেই হয়তো তাকে দেখা যায় হলুদ জার্সিতে মাঠ মাতিয়ে বেড়াতে। ধারাবাহিকতার অভাবের কথা যদি বলতেই হয়, তবে বাস্তবতা হলো প্রতিপক্ষের অপ্রতিরোধ্য সব ট্যাকেলের ভুক্তভোগী নেইমার পড়েছেন চোটে। বারংবার করে গেছেন অভিনয়, কাটিয়েছেন মাঠের বাইরে ক্যারিয়ারের প্রায় অনেকটা সময়। খেলতে পারেননি, তাই হয়তো মেলেনি বর্ষসেরার একটা পুরস্কারও। কিন্তু এই সকল ব্যর্থতাকে ম্লান করে দিতে পারে একটা বিশ্বকাপ। সময় আছে এখনো, হয়তো অদূর ভবিষ্যতে নেইমার বলে উঠতে পারেন, কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণ চাপা পেলে। নেইমার পারবে, নেইমারকে পারতেই হবে। নিন্দুকদের সকল সমালোচনার জবাব দিতে নেইমারকে পারতেই হবে।